পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে, কারণ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্বাস্থ্য অধিকর্তাকে বদল করা হচ্ছে। দেবাশিস হালদার তিনি স্বাস্থ্য অধিকর্তা ছিলেন, এখন অধিকর্তার দায়িত্বে স্বপন সোরেন। অন্যদিকে আরো একবার জানিয়ে রাখি, দেবাশিস হালদার তাকে ওএসজি পাবলিক হেলথে দেওয়া হলো এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদ থেকে অপসারিত করা হলো কৌস্তভ নায়েককে। তার জায়গায় কে এলেন এবং আরো একটা বিষয় জানবো, সোমরাজের কাছে চলে যাব। সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, স্বপন সোরেন তাকে কি অধিকর্তার দায়িত্ব দেওয়া হলো নাকি আপাতত তিনি কাজ করবেন? দেখো, আপাতত তিনি ডিরেক্টর অফ হেলথ এডুকেশনের চার্জ সামলাবেন, দায়িত্ব সামলাবেন ডক্টর স্বপন সোরেন, তেমনটাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ডিরেক্টর অফ হেলথ এডুকেশন হিসেবে ছিলেন ডক্টর দেবাশিস হালদার। এই দেবাশিস হালদারকে তাকে ওএসডি পাবলিক হেলথ স্বাস্থ্য ভবনের দায়িত্ব হিসাবে তাকে সেই পদে বদলি করা হয়েছে। কিন্তু যেটা স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে ডক্টর স্বপন সোরেন তাকে আপাতত ডিরেক্টর অফ হেলথ এডুকেশনের চার্জ দেওয়া হয়েছে, অর্থাৎ দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করা হয়নি, শুধুমাত্র তাকে চার্জ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিএমই হিসেবে অর্থাৎ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হিসেবে ডক্টর কৌস্তভ নায়েক ছিলেন, তাকে বদলি করে দেওয়া হয়েছে ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই জায়গায়। অন্যদিকে ডক্টর সুপর্ণা দত্ত, যিনি ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হিসেবে ছিলেন, তাকে ওএসডি মেডিকেল এডুকেশন স্বাস্থ্য ভবনে দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে ডক্টর সুপর্ণা দত্ত ওএসডি হিসেবে মেডিকেল এডুকেশনের যাবতীয় কাজ পরিচালনা করবেন, অর্থাৎ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের যে দায়িত্বগুলি থাকে সেটাই ডক্টর সুপর্ণা দত্ত আপাতত পরিচালনা করবেন ওএসডি মেডিকেল এডুকেশন হিসাবে। কারণ আজকের যে চারজন আধিকারিকের রদবদলের নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তর জারি করেছে, সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হিসাবে কাউকে নিয়োগ করা হয়নি, শুধুমাত্র ডক্টর সুপর্ণা দত্ত তাকে ওএসডি মেডিকেল এডুকেশন হিসাবে দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ সেক্ষেত্রে মনে করা হচ্ছে তিনি আপাতত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার যে কাজগুলি রয়েছে, প্রশাসনিক যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি পরিচালনা করবেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার কালীঘাটের বাড়ি থেকে যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাটা ডিরেক্টর অফ হেলথ এডুকেশন এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এই দুজনের পদে যারা রয়েছেন তাদেরকে সরানো হবে এবং তার আগেই, সেই সময়সীমার আগেই এই দুই আধিকারিককেও সরিয়ে দেওয়া হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। বেশ সোমরাজ।